कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, लबों पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका মনটা রে, দিশাহারা কেমন বোকা মনটা রে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই গানটা আমি করলাম আমার সমস্ত ভিউয়ারদের উদ্দেশ্যে। একটুখানি পটানোর চেষ্টা করছি তোমাদেরকে, কারণ আগের ভিডিওটার টাইটেলে আমি একটা ফার্স্ট ওয়ার্ডটা লিখেছিলাম, সেটা অনেকেই তোমরা আর কি পছন্দ করোনি এবং আমাকে রীতিমতন কিছু দিদিভাই রাগ করে বকা পর্যন্ত দিয়েছে, কেন তুমি ওই কথাটা লিখলে, তোমাকে আমরা ভালোবাসি, তুমি এইটুকু বোঝো না যে তোমার এই ধরনের কথায় আমরা হার্ট হই। সরি 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 আসল কথা কি জানো তো, এই ইউটিউবে শুধু না, মানে ইউটিউবটাই বেশি, আমি প্রচুর পরিমাণে ইমোশনালি হার্ট হয়েছি, বহু মানুষের কাছ থেকে ইমোশনালি হার্ট হয়েছে। তখন না, মানে যখন বাইরের ক্ষত না ভরা যায়, বাইরের ক্ষতটা মলম লাগিয়ে ওষুধ খেয়ে সেটাকে ভরাট করা যায়, কিন্তু ভেতরের ক্ষত সেটা সারা জীবন ওইভাবেই থেকে যায়। যখনই মনে পড়ে না, তখনই যেন চাগর দিয়ে ওঠে ব্যথাগুলো। তো এত আঘাত আমি পেয়েছি, অবশ্যই আমার দোষ, আমি সবসময় বলেছি ইমোশনস আমি মানুষের সাথে শেয়ার করেছি, সেগুলোই আমার কাছে মানে কি বলবো, তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তো সেই জন্য আমার মাঝে মধ্যে মনে হয় যে এত কিছু সহ্য করার থেকে যাই শেষ হয়ে যায়, এরকম একটা মনে হয়। তো আগের ভিডিওটাতে আমি ওই সতীর উদ্দেশ্যে কিছু কথা বলেছি, সতীর বরের উদ্দেশ্যে কিছু কথা বলেছি। ও কষ্টে ছিল বলেই, জানো তো, ও কষ্টে ছিল বলে আমার সঙ্গে প্রথম ওর কথা আমি হ্যালো বলেছি, দিদি বলে হড়হড় করে কাঁদছে। আর সেই ছেলেটা যে কিনা নিজে ইমোশনালি হার্ট হয়েছে, ওর এইটুকু বোঝা উচিত ছিল না যে আমাকেও ওর বউ ইমোশনালি ব্যবহার করেছে, ইউজ করেছে। বাড়িতে থাকতে যখন, আমি জানি আমার ভিডিওর কন্টেন্টটা আলাদা, কিন্তু আমি যেহেতু কথাগুলো বলেছি না, তার জন্য আমি একটুখানি বলছি। বাড়িতে থাকতে যখন ফ্ল্যাটে গেল, ফ্ল্যাটের থেকে যখন আবার ফ্ল্যাটে যাওয়ার আগেই তো ঘটনা, দুর্ঘটনা, না 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 ফ্ল্যাটের থেকে আসার পরে যখন মারুদের বাড়িতে যাবে, তার আগেই এই শোকেস ভাঙচুর হয়। আর তার ঠিক একদিন দুদিন আগে সতীর সাথে আমার কথা হয়। তাহলে এই ছেলেটা 12 বছর ধরে সংসার করেছে, একটা বাচ্চার বাবা, তাহলে তার মাথায় এটা আসলো কি করে যে আমার জন্য সংসার ভাঙছে, বলো তো? যখন ও মারুদের বাড়িতে গেল, আমি শুনলাম, দেখলাম মারুদের বাড়িতে যাচ্ছে, আমি কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম। আর তার পরিবর্তে সতী আমাকে ফোন করে 43 মিনিট ধরে আমাকে বুঝিয়েছে। 43 মিনিটের একটা কল রেকর্ডিং রয়ে গেছে আমার কাছে, যেখানে কিনা আমাকে বোঝাচ্ছে। আমি কি বলেছিলাম, কারণ আমি বিশ্বাস করো ধর্মস্থ বলছি, আমি জানতাম না যে ও মারুদের বাড়িতে গিয়ে পুনরায় ওই ছেলের সাথে যোগাযোগ রাখবে। আমি ভেবেছিলাম ফ্ল্যাট থেকে যখন চলে গেছে, আবার ওই হুল ওদের বাড়িতে গিয়ে মারধর খেয়েছে, সতীর ভাসুরের না জ্যাঠা শ্বশুর, যাই হোক কেউ একজন মেরেছে হুলকে, ঠিক আছে? তো মারার পরে তারপরে আবার পুলিশ কেস হলো, মানে পুলিশ ঢুকলো, ইনভলভ হলো এর মধ্যে। পুলিশ আবার রাস্তায় দাঁড়িয়ে না থানাতে একটা চড় মেরেছে হুলকে। আরও রাস্তায় দাঁড়িয়ে আমাকে ফোন করেছে যে যার জন্য আমি এত কিছু সহ্য করলাম, সে আজকে মুখ উঁচু করে বরের কাছে চলে গেল, দিদি আর কোনোদিনও ওর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। এইবার ভাবো এইরকম একটা সিচুয়েশন, তারপরে আমি কি করে বুঝবো যে ওর সঙ্গে সত্যি সম্পর্ক রেখেছে? ওই ছেলেটি আর সতী একে অপরের সঙ্গে সম্পর্ক রেখেছে এবং সেই সম্পর্কটা যাতে টিকে থাকে তার জন্যই ও দূরে চলে গেছে। মানে কোথায় ওরা থাকে, সতীর বাড়ি কোথায় আর কোথায় বসিরহাট মারুর বাড়ি, এতটা দূরত্ব অতিক্রম করতেও সতীর হাজব্যান্ডের সময় লাগবে। তো সেই জিনিসটা মাথার মধ্যে রেখেই ও মারুর বাড়িটা চুজ করে নিয়েছে। এই বিষয়টা আমি ঘুণাক্ষরেও বুঝতে পারিনি, সেই কারণে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তোর বাবা জীবিত রয়েছে, তোর একটা থাকার জায়গা রয়েছে, তুই সেই জায়গাটা বাদ দিয়ে কেন মারুর বাড়িতে গেলি? তারপরে আমাকে ফোন করে, সোনাদি ভাই তুই আমাকে ভুল বুঝছিস,
আমি মারুদের বাড়িতে, বোনের বাড়িতে এই কারণেই এসেছি কারণ আমার বাচ্চাটা এখানে ভালো থাকে। ওই বাচ্চার কথা বলে আমার মাথাটাকে ঘুরিয়ে দিল যে বাচ্চা ওখানে ভালো থাকে। অ্যাকচুয়ালি ও গেছিল ওর নিজের স্বার্থের জন্য। তাহলে যে প্রত্যেকটা মুহূর্তে সবাইকে ভুজুং ভাজুং বুঝিয়ে নিজের কার্যসিদ্ধি করার জন্য ইউজ করেছে, তার স্বামী হয়তো তার সবচেয়ে বেশি জানার কথা ছিল। তাহলে সে যখন বলে না আমাকে, সারা ওয়াইটির কাছে আমাকে খারাপ করে দিয়েছিল, কারণ ওরা বড় ব্লগার, ওরা একটা কথা বলবে সেটাই মানুষে না জানবে যে এটা ভুল, তারপরেও সেটাকে বিশ্বাস করবে। আর প্রশ্ন যখন বিপরীতে আমি, সত্যি না হলে তো ডবল সত্যির মোহর লাগাবে ভিউয়ার্সরা, কিছু ক্রিয়েটাররা। বারবার এই ছেলেটা বলে গেছে যে আমার জন্যই ওদের সংসার ভেঙেছে, আমার জন্যই ওদের সংসার ভেঙেছে। আরে আমারও তো খারাপ লাগে রে, আমারও তো খারাপ লাগে। কোনো সময় আমার খারাপ লাগাটা কেউ দেখেনি, শুধুমাত্র আমার দর্শকরা ছাড়া। আজকে সেই কারণে আমি একটা কথা বলে ফেলেছি ইমোশনালি হার্ট হয়ে। আমি বড্ড ইমোশনাল, আমি ফালতু একটা। তো সে ওই কথাটা বলে ফেলার জন্য আমার দর্শকরা আমার উপরে একটু ক্ষুণ্ণ হয়েছে, রাগ করেছে, কষ্ট পেয়েছে। দেখ, তোরা যারা আমাকে বলিস শেষ হয়ে যেতে, তোর মরণ হয় না, এই ধরনের কথা যারা বলিস, দেখ আমাকে টাইটেলটাই পর্যন্ত একটুখানি লিখতে পর্যন্ত দেয়নি, বাধ্য হয়েছি। আসলে আমি কমেন্ট দেখেছি অনেক পরে, সংসারের কাজ থাকে তো, একা হাতে সব কাজ করি, তো সেই কারণে আমি একটু পরে দেখেছি। দেখার সাথে সাথে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে কিসের জন্য বলছে। তারপরে ও আমার টাইটেলটা, আরও কয়েকটা কমেন্ট দেখলাম, প্রচুর এরকম কমেন্ট, আর সেই কমেন্টগুলোতে লাইকের সংখ্যা বেশি, তো সেই কারণে ঝমাঝম আমি ডিলিট করে দিয়েছি। তো এক তো অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এত ভালোবাসো। আমার মানে কি বলবো, একটা সামান্য একটু উফ করলে পরেও তোমরা কষ্ট পাও। আর কান ধরছি এই ধরনের কথা লেখার জন্য, গ্যারান্টি দিতে পারি না, জানো তো, আমি নিজের গ্যারান্টি নিজে দিতে পারি না। আমি যদি নিজের গ্যারান্টি নিজে দিতে পারতাম, বারবার আমি মানুষের কাছ থেকে এরকম ধোকা পেতাম না, মানুষের কাছ থেকে আঘাত পেতাম না, জানো। আমি নিজের গ্যারান্টি নিজে দিতে পারি না। তবে হ্যাঁ, কন্ট্রোল করবো নিজেকে যে এই শব্দটা যেন আর মুখ থেকে না বের হয়। তো চলো এইবার ভিডিওর মধ্যে ঢুকি। প্রথমে তো ফন্দীপকে নিয়ে একটুখানি আসছি, হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ, তো ফন্দীপের ভিডিওতে কি দেখলাম, কচু 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 দেখলেই কার কথা মনে পড়ে বলো তো? কিমা ভেন্ডির কথা মনে পড়ে, কিমা বেত্তালের কথা মনে পড়ে। কিমা ভেন্ডি, কিমা বেত্তাল, তো কিমা বেত্তালের কথা মনে পড়ে। ঠিক আছে, কেন? ও ঠিক 1 বছর আগেই এদের বাড়িতে ঘাটি গেড়ে সামনে পেছন থেকে যা কচু খেয়েছে, সামনে দিয়ে খেয়েছে, পেছন দিয়ে খেয়েছে। মানে বাড়ির সামনে কচু গাছ হয়েছে, তারপরে বাড়ির পেছনে কচু গাছ হয়েছে, আমি সেই কথা বলছি। ঠিক আছে, খায় তো মানুষ মুখ দিয়ে, তো খায় তো মানুষ মুখ দিয়ে। তো ওই কচুর শাক কাটা দেখে কিমা বেত্তালের কথা আমার খুব মনে পড়ে গেছে। আহারে, 1 বছর আগে গিয়ে ফন্দীপের হাত থেকে কত কচু খেয়েছে। ফন্দীপ, এইবার আর দিদিকে যেন কচু খাওয়াতে ভুলে যাস না। ফন্দীপ, দিদিকে এবারও ভালো মতন একবারে 1 হাত কচু রোল করে একেবারে খাইয়ে দিও, ঠিক আছে? ও ওরকম সবাইকে বিচুটি পাতা রোল করে তারপরে ঢুকিয়ে দেয়। অ্যাকচুয়ালি ও বিচুটি পাতা এত ঢুকিয়ে বসেছিল না, কিমা বেত্তালের কথা বলছি, চুলকানি সহ্য করতে না পেরে লাস্টে বিচুটি পাতা রোল করে ঢুকিয়ে বসেছিল। এই জন্য এই কথায় ও এই কথাটাই বলে, অন্যকে রোল করে ঢুকিয়ে দেওয়ার কথা বলে। অ্যাকচুয়ালি ও নিজে ঢুকিয়ে বসে থাকতো, সেই কারণের জন্য বলে না বিষে বিষক্ষয়। তো ওর চুলকানিকে শেষ করার জন্য আরও চুলকানি ঢুকাতো বিচুটি পাতা। তো যাই হোক, বাড়িতে গেল, ঠাকুমার বাড়িতে গেল। আহারে, ঠাকুমার বাড়ির কি অবস্থা, আহারে। তো যাই হোক, ঠাকুমা রান্না করছে, একা রান্না করছে বেশ। তার আবার নাতি নাতনিও আছে শুনলাম, ফন্দীপের মুখ থেকে শুনলাম, তাদের জন্য নাকি আচার টাচার করেছে। সেই বাড়ির থেকেই কচুর শাক নিয়ে আসলো। কচুর শাক নিয়ে এসে মাই কাটলো। মা ক্যামেরা ধরেনি, মা কেটেছে, মাই ভরেছে ব্যাগের মধ্যে কচুগুলো, তারপরে নিয়ে আসলো। নিয়ে এসে কি বলছে ফন্দীপ, কি বলছে, অনেক জামা কাপড়, হ্যাঁ, কতবার কত রাউন্ড ওয়াশিং মেশিনে মা জামা কাপড় দিয়েছে সেটা জানে না ফন্দীপ। অথচ ফন্দীপ ক্যামেরা খুলেই কি বলল, অনেক কাজ রয়েছে, আমিও মার সাথে সাথে হেল্প করছি, নতুবা মা একা পারবে না। কিন্তু ফন্দীপ কি হেল্প করেছে সেটা আমরা দেখতে পাইনি। ফন্দীপ একটা সেফটি পিন কিনলে পরেও সেই দোকানের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে দিয়ে তারপরে দোকানদারকে বলবে একটা সেফটি পিন প্লিজ। আর সেই ফন্দীপ মাকে হেল্প করেছে, মায়ের হাতে হাতে কাজ করেছে, আমরা দেখতে পাইনি। বুঝতে পারছো? অতিরিক্ত কাজের চাপে ক্যামেরাটা অন করতে পারে নাই। আমি বুঝি ফন্দীপের কষ্ট, আমি বুঝি। ফন্দীপ এতটা ব্যস্ত, এত কষ্টের মাঝখানে ফন্দীপ আমাদের জন্য, শুধুমাত্র একমাত্র আমাদের জন্য ফন্দীপ যে কি কষ্ট করে ভিডিও আপলোড করে, ওহ এই কষ্ট
এই কষ্ট দেখা যায় না গো। ফন্দীপ যেইভাবে কষ্ট করে আমাগো লিগা। তো যাই হোক, ফন্দীপ কি কাজ করলো আমরা দেখতে পেলাম না। মায়ের হাতে হাতে করবে, অথচ মাই থার্ড রাউন্ড ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুলো, তারপরে মেললো জামা কাপড়গুলো। আর ফন্দীপ আমাদেরকে কি দেখাচ্ছে, পদ্ম ফুল ফুটেছে, পদ্ম ফুল ফুটেছে, নাম্বার 1 কুইরা। ওই কি কমু, ওই ইয়ের তোমার সতীর হাজব্যান্ড যে আছে তারপরে এর নাম, তারপরে এই ফন্দীপের নাম। মুখে বলে আমি অনেক কাজ করি, মুখে বলে আমি সময় পাই না। সারাদিন যে কী করে করে সময়টা কাটায় আমি শুধু তাই ভাবি। হ্যাঁ, এই পাশ ওই পাশ ধপ্পাস হয়ে মনে সময়গুলি কাটাইতে থাকে। তো ঘরটা ঝাড় দিচ্ছে, মা ঝাড় দিচ্ছে, এরপরে ঘর মুছবে, মা মুছবে। ফন্দীপ কি বলছে, ওয়াশিং মেশিনটা দেখেছো ঠিক করিয়েছি বলে, যদি ঠিক না করতাম তাহলে ওই হাতে কাচতে হতো আর মারই কাচতে হতো। কে করবে, মারই কাচতে হতো। হ্যাঁ, আমরা জানি তো ফন্দীপ লুলা, ফন্দীপ জামা কাপড় কাচতে পারে না, তাই না? ফন্দীপ একেবারে খুব মানে মোমের পুতুল মোমের দেশের ছেলে নিচে যায়, তাই না? তুই করবি কাজ, তাহলে বউয়ের পিন্ডি চটকাইবে কেডা, তাই না? মা কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। মা কিভাবে রান্না করছে সেটা একটুখানি দেখিয়ে নিল, ব্যাস। মাছের মাথা দিয়ে কচুর শাক, ওয়াহ ওয়াহ, শুনলেই যেন জিভে জল আসে, তাই না? তো এইবার আসি জামা কাপড়, যেই বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা পরে বলব। জামা কাপড়, বাবা ওই কাকু কাকিমা তো বেশ একেবারে ঘর শুদ্ধ সবাইকে জামা কাপড় দিয়েছে। এরা যেখানে যায় একদম এরকম করতে থাকে, কখন আমাদের গিফট দেবে, কখন আমাদের গিফট দেবে। আচ্ছা, ওনারা যে এদেরকে দিয়েছে সেটা আমরা দেখতে পেলাম। এরা কি কিছু দিয়েছে? আমি মাঝে একদিন না দুদিন এদের ভিডিও দেখিনি। তোমরা বলো তো যে এরা কিছু দিয়েছে কিনা, কারণ আমি দেখিনি এদেরকে কখনো কাউকে রিটার্ন গিফট দিতে। সেই কারণের জন্যই বলছি, এরা দুহাত পেতে শুধু নিতে পারে। তো তোমরা অনেকেই বলেছো যে এই যে যিনি আর কি, যেই কাকু আর কি গেছেন ওদের সাথে, ওনার বাড়িতেই নাকি নেক্সট জামাই হতে চলেছেন ফন্দীপ। আমার মনে হয় না, কারণ ওই বাচ্চা মেয়েটির সাথে ফন্দীপের অনেক এজ গ্যাপ বলে আমার মনে হয়, ঠিক আছে? আর সব কিছু জানাশোনার পরে এই কাকু কাকিমা এরকম একটা ভুল করবেন বলে আমার মনে হয় না। কারণ আতিথ্যতা ভালোবাসার জায়গায়, কিন্তু নিজের মেয়ের জীবনের সর্বনাশ কেউ করবে না, ঠিক আছে? নিজের মেয়ের জীবন যদি ভালোবাসে, যদি তারা সন্তানকে ভালোবেসে থাকে, তাহলে ফন্দীপের মতন একজন পাত্রকে চুজ করবে না নিজের মেয়ের জীবনটা বরবাদ করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো যাই হোক, এই একটা রুমার ছড়িয়েছে ইউটিউবে। তো আমি আমার তরফ থেকে এই বিষয়টা সম্পর্কে মতবাদ দিলাম যে আমি কি ফিল করি। যেচে পড়ে কাউকে নোংরা কথা বলা, অ্যাকচুয়ালি ফন্দীপের সঙ্গে যদি কাউকে যুক্ত করি তাকে নোংরা করা হয়ে যাবে, সেই কারণে আমি এইভাবে কাউকে যুক্ত করতে পারবো না। আর আমার মনে হয়নি, কারণ ও অনেক ছোট বাচ্চা, মেয়েটাকে দেখে মনে হয়েছে বাচ্চা মেয়ে, ঠিক আছে? তো এইবার আসি এই যে গামলা বাদ দিয়ে এখন ওয়াটারপ্রুফ বউ লাগবে। মা কি বললাম, না 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 না, ওয়াইফাই লাগিয়েছে, জিও ফাইবার, ওই যে আমি যে লাগিয়েছি ঘরে। হ্যাঁ, আমাকে দেখেই ফন্দীপ লাগিয়েছে, বুঝতে পেরেছো? ঝড় বৃষ্টির সময় খুব কষ্ট হয়, ভিডিও আপলোড করতে পারে না আমাদের জন্য, সব কিছু আমাদের জন্য, তো সেটা করতে পারে না বলে জিও ফাইবার লাগাচ্ছে। তো জিও ফাইবার লাগাচ্ছে, আর কি বলছে, আগের ডিশ টিভিটা গামলার মতন হা করে তাকিয়ে থাকতো। আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। আগের গামলাটা ভালো ছিল না, না ফন্দীপ? আগের গামলাটা ভালো ছিল না, কিন্তু সেই গামলাটা এত বছর সার্ভিস দিয়ে গেছে, আর এই জায়গায় তোকে দাঁড় করিয়ে রেখে দিয়ে গেছে। বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই, থাকবে কি করে? বাপ মা শেখায়নি কৃতজ্ঞতা বোধ কারোর উপরে প্রকাশ করা, কাউকে কৃতজ্ঞতা দেখানো বাপ মা শেখায়নি, সেই কারণের জন্যই হয়নি। কারণ এগুলো তো আমাদেরকে বড়রা শেখায়। কারোর কৃতজ্ঞতা স্বীকার করা, উপকার করতে না পারি অপকার থেকে বিরত থাকা, এগুলো তো বাবা মা শিক্ষা দেয়। উচিত কথা বলা, হ্যাঁ, সত্যের সঙ্গ দেওয়া, সত্যি কথা বলা, ভয় না পাওয়া সত্যি কথা বলার সময়, এগুলো তো বাবা মা শিক্ষা দেয়। তো ফন্দীপকে কৃতজ্ঞতা বোধ শেখায়নি, হয়তো তাদের ডিভাইসের মধ্যেই ছিল না, ফন্দীপের বাবা মার ডিভাইসের মধ্যেই ছিল না যে এরকম একটা বস্তু আছে যেটাকে বলে কৃতজ্ঞতা, যেটা সন্তানদেরকে শিখাতে হয়, তো ছিল না। সেই কারণেই
গামলা 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 বলেছে, আর গামলা নিয়ে একজন একটা কমেন্ট করেছে, সেই কমেন্টে আবার ফোনদীপ লাভ রিয়াক্টও দিয়েছে। বলতেই পারতো আমি সেই সেন্সে বলিনি, না ও সেই সেন্সে, ও অচৈতন্য অবস্থাতেও, মানে যখন আর কি চেতন অবস্থায় থাকে না তখনও ওর বউয়ের পিন্ডি চটকায়, তো চেতন অবস্থায় বলেছে। হ্যাঁ, তা ওয়াটারপ্রুফ নিয়ে এসেছে, এবার একটা ওয়াটারপ্রুফ বউও আসবে, তাই না? এইবার ফোনদীপের একটা ওয়াটারপ্রুফ বউ আসবে, যে কিনা সবসময় ইঞ্জিরিতে কথা বলবে। জিনজি জিনজি আসবে, এইবার ফোনদীপের বউ আসবে জিনজি। হ্যাঁ, আর সে এসে সবসময় ইংরেজিতে ফটর 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 করবে, লস্যি, লস্যি লস্যি এরকম করে কথা বলবে সে। আর সেই বউ নিয়ে আমাদের ফোনদীপ কি করবে? গপ্প করবে, ভীষণ গপ্প করবে, তাই না? ওয়াটারপ্রুফ বউ আনবে, দেখলে হবে, খরচা আছে। তো যাই হোক, ফোনদীপের পালা চুকলো। এইবার সরাত করে চলে আসি আমি মিনার দিকে। তো মিনা, ঘরটা তো খুব সুন্দর সাজাচ্ছিস, দেখে তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, কিন্তু একবার তুই তোর ছেলের মাথার থেকে, গায়ের থেকে আর কি বিছানা টিছানা নিয়ে চলে আসলি, মানে ছেলেটাকে বিছানা ছাড়া করে দিলি। হ্যাঁ, তোর নিজে ছেলেটাকে বিছানা ছাড়া করে দিয়ে সমস্ত মাল ঠাল নিয়ে, মালপত্র অর্থাৎ খাট আলমারি এই সমস্ত যা যা পেয়েছিস, স্ত্রী ধন, সেগুলো নিয়ে চলে আসলি। আর এখন বেচারি ওই কিটিটারও তুই শোয়ার জায়গাটা কেড়ে নিয়ে নিলি। হ্যাঁ, তুই এতখানি পাষাণ, তুই এতটা পাষাণ। প্রথমে তোর ছেলেটার দিকে তুই তাকালি না, সে কোথায় শোবে না শোবে সেই দিকে না তাকিয়ে তুই খাট নিয়ে চলে গেলি। এতখানি পাষাণ, তার জন্য তোকে কত কথা শুনতে হয়েছে। আর আজকে কিটির শোয়ার জায়গাটা পর্যন্ত ছিনিয়ে নিয়ে চলে গেলি। হ্যাঁ, তুই কি রে, তুই কি? তোর মধ্যে তো কোনো রকম কোনো মায়া মমতা নাই, না ছেলের প্রতি, ছেলে কিভাবে থাকবে, ছেলে কোথায় শোবে না শোবে না সেইটা দেখলি, না এখন ওই ছোট্ট বিড়ালের বাচ্চাটা কোথায় শোবে না সেটা দেখলি। এটা আমি ইয়ার্কি করছি না বন্ধুরা, বাচ্চাটা দেখছিল ও যেখানে শোয় সেই জায়গাটা ওর নেই, ও চুপচাপ বসে রয়েছে, এবার ও কোথায় শোবে। আমরা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি। আমার কাছে এখন একটা 4 পেয়ে সন্তান রয়েছে, তো আমি বুঝতে পারি যে ওরা আমাদের মতন এত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে না। আর যারা ঘরে থাকে তারা তো একেবারেই পারে না, যারা বাইরে ঠাইরে থাকে তারা অ্যাডজাস্ট করে নিতে পারে, কারণ তারা সেইভাবেই বড় হয়। কিন্তু যারা ঘরে থাকে, আদর ঠাদর পেয়ে থাকে না, তারা কিন্তু এইভাবে ঝমাত করে মানিয়ে নিতে পারে না। বিশ্বাস করবে না, আমাদের মিঠুদি কত ভালোবাসে শেরুকে, কত যত্ন করে রাখে। আমি কেন সবসময় তাড়াতাড়ি আসার চেষ্টা করি জানো? কারণ আমি জানি মিঠুদি ভালোবাসে, কিন্তু ও অ্যাডজাস্ট করতে পারে না, ওরা অ্যাডজাস্ট করতে পারে না। আর সেখানটায় ও ওইভাবে তাকিয়ে রয়েছে, আমার ভীষণ খারাপ লাগছিল। একটা গদ্দা মতন বানিয়ে, গদি মতন বানিয়ে দিতে পারতিস, যেখানে এতটা ভালোবাসা দিচ্ছিস, এতখানি ভালোবাসা যেখানে দিচ্ছিস সেখানে একটা গদির মতন রাখতে পারতিস। বেচারিটা কোথায় শোবে বলতো? এগুলো তো মায়া তো অটোমেটিক আসে, বল, মায়া অটোমেটিক আসে। এগুলোকে জোর করে চাপানোর জিনিস বা জ্ঞান দিয়ে শোনানোর বোঝানোর জিনিস না তো। ওটাকে তো তোরাও ভালোবাসিস, সারাদিন তোদের ঘরে থাকে, নিঃসন্দেহে তোরা ভালোবাসিস। আর ওরা ভীষণ ভালোবাসা বোঝে, যেখানে ভালোবাসা পায় সেখানেই কিন্তু ওরা ঘাঁটি গেড়ে বসে থাকে, আর সেই জায়গাটাকে ওরা নিজেদের বাসস্থান বলে ভাবতে থাকে। ভাব, হঠাৎ করে আমি ঘরে এসে দেখি আমি যেখানে শোবো, খুব টায়ার্ড, আমি শোবো, এসে আমার বিছানাটা নেই। যেমন লাগবে ওই বাচ্চাটারও ঠিক সেরকম লাগছিল, আমার ভীষণ খারাপ লাগছিল। যাই হোক, ওই কথাগুলো আমি ইয়ার্কি মেরে বলেছি যে তুই কত পাষাণ, কিটির শোয়ার জায়গাটা নিয়ে গেলি। বাট ওর শোয়ার একটা জায়গা করে দিস পারলে, যাতে করে ওর আবার ফিল না হয়। ওদেরও কষ্ট হয়, জানিস তো, ওদের মারাত্মক কষ্ট হয়। তো যাই হোক, বাড়িতে সব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পথে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে মিনা বারবার বলে না জোর গলায়, দাদাভাই নিয়ে আসলো বিরিয়ানি, নিয়ে আসলো দাদাভাই চাউমিন, নিয়ে আসলো এটা নিয়ে আসলো ওটা নিয়ে আসলো। আজকে তোর কাটিং জায়গাটা না একটুখানি মানে বাদ পড়ে গেছে, সেটা চোখে পড়ে গেছে। তুই চা খেলি তোরা একটা জায়গায় যাওয়ার পথে, না আসার পথে, মানে যাওয়ার পথেই, হ্যাঁ যাওয়ার পথে, হ্যাঁ ফ্ল্যাটে মালপত্র নিয়ে যাওয়ার পথে তোরা চা খেলি, তখন তোর দাদা এসে তোর হাতে টাকা দিল। মানে তোরা যে চা খেলি সেই টাকাটাও তোকে দিতে হয়েছে, সেই টাকাটাও তোকে দিতে হয়েছে। তাহলে তুই যখন বলিস না এই যে দাদাভাই নিয়ে আসলো, মনে হয় যেন তোর দাদা তোদেরকে খাওয়াচ্ছে। যাই হোক, বাদবাকি সব তো জানি, তারপরেও এটা আজকে দেখলাম, চোখে পড়লো, তাই জাস্ট বললাম যে 1 কাপ চা খাওয়ানোরও ক্ষমতা তোর দাদার নেই।
এটা কেন বলছি জানিস তো? কারণ সে বিয়ে করেছে, তার জন্য বলছি। কেউ একজন বলেছিল যে তোর দাদা নাকি মাস গেলে 30,000 টাকা ইনকাম করে, তো সেই কারণেই আর কি আমি এই কথাটা উত্থাপন করলাম। এইবার আসি, ফ্ল্যাটের ভেতরটা খুব সুন্দর লাগছে, মালপত্র না আসলে পরে বেশ ফোটে না, বেশ খুব সুন্দর লাগছে খাটটা রাখাতে। তারপরে একটা ছোট ওয়ার্ড্রপ রাখার জায়গা, সেখানটায় ওই কি বলে ওটাকে, শোকেস মতন, ক্যাবিনেট বলে না, শোকেস মতনই বলে মনে হয়, ওই যে টিনের ডাব্বাটা, ওটা বেশ রাখলি, বেশ ভালো লাগছে। তারপরে ওই মানি প্ল্যান্ট, তারপরে কি বাম্বু ট্রি, লাকি বাম্বু, ওই সমস্ত রাখলি, বেশ ভালোই গুছিয়েছিস। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে খাটটা নিয়ে এসে পাতানোর পরে তারপরে দেখলাম বেশ অনেকটাই স্পেস রয়েছে। আমি এই জিনিসটা ভাবছিলাম, মানে দেখব কতখানি বড়, কারণ ওটা হচ্ছে আমার মনে হয় কিং সাইজ বেড, যেটা তোর খাট সেটা মনে হয় কিং সাইজ বেড রাখার পরেও ফ্ল্যাটে অনেকটাই জায়গা রয়েছে, মানে রুমটার মধ্যে অনেকটা জায়গা রয়েছে, তার মানে বেশ বড়ই আছে ফ্ল্যাটটা। তারপরে ওই পাশের ঘরের জন্য একটা খাট আনতে হবে, হ্যাঁ খাট তো আনতেই হবে, নতবা কেউ আসলে পরে শোবে কী করে। আর হচ্ছে একটা ওয়ার্ড্রপ নিলি 6 ছোট্টর মধ্যে, ভালো হয়েছে, ওটা মনে হয় উডেন ওয়ার্ড্রপ, আর ভালোই জায়গা আছে। কিন্তু বললি না যে মা বেটার হয়ে যাবে, আরে না রে, আমাদের মহিলাদের জামা কাপড় যা বাড়িতে পরি সেই জামা কাপড়ই ওর মধ্যে ঢুকে জায়গা থাকবে না, আর ভালো জামা কাপড়ের জায়গা তো আলাদা। আবার একটা বাচ্চার জামা কাপড়, সে তো আরও বেশি, বাচ্চাদের তো মানে কি বলবো, বছর জামা কাপড় কিনতে হবে আর ঢুকাতে হবে। আর বাচ্চাদের জামা কাপড় বাবা মায়েদের দেখেছি ফেলে না, রেখে দেয় স্মৃতি হিসাবে। এইবার আসি, দরজায় যে তোরণটা লাগালি, আমার ওই তোরণটা লাগানো দেখে আমার হ্যাঁ হাসিই পাচ্ছিল, এখন আর কষ্ট হয় না, হাসিই পাচ্ছিল। কারণ আমরা জানি যে ওই তুই দরজায় লাগানোর ওই তোরণটা কোথা থেকে নিয়ে এসেছিলিস। ওই তোরণটা এনেছিলিস যখন তোরা অযোধ্যায় গেছিলিস, তখন সেই জায়গার থেকে নিয়ে এসেছিলিস, ঠিক বলেছি না? হ্যাঁ, তো এই তোরণটা সেই জায়গার থেকে নিয়ে এসেছিলিস। তোরণটা যখন আনতে যাস তখন আমরা সবাই দেখেছি, কারণ যেহেতু এটা আর লুকানো নেই, একটা ফুটেজ বেরিয়ে গেছে, ডিসক্লোজ হয়ে গেছে, যে ওই কি যেন বলে, তোর প্রেমিক ছিল, সে গেছিল তোদের ইয়েতে, কি যেন বলে, ট্রিপে, বাসের মধ্যে করে একসাথে তোরা গেছিস, একসাথেই ছিলিস, হ্যাঁ। তো সেই সময় আনা তোরণ ওটা লাগাচ্ছিস, আর আমি ভাবছি না না না, তোকে খুঁচি আমি তাজা করছি না, যেটা আমি দেখেছি সেটা নিয়েই বলছি, যে এই যে তোরণটা এনে লাগিয়েছিস, আমার মনে হয় অন্য একটা কিছু লাগালে ভালো করতিস, স্মৃতি কাজ করবে না, একটা স্মৃতির বলে একটা বিষয় থাকে তো, যে সেটা খোঁচা মারবে। তো যাই হোক, আমি হলে কি করতাম জানি না, সত্যি আমি হলে তো এই জায়গাটা থাকতামই না, বরের সঙ্গেই থাকতাম। আর বর যদি ফন্দীপের মতন হতো তাহলে বাবা মাকে বলতাম, যদি কাজ হয় হতো, নতবা ডিভোর্স দিয়ে আমি অন্যত্র থাকার চেষ্টা করতাম, বাবা মা সঙ্গ দিলে দিল, না দিলে না দিল। এইবার আসি, এই যে আলাদা একটা রুমে যে বেড আসবে, এটা নিয়ে মিনাকে নোংরা থেকে নোংরা কথা বলা হবে। আমার মনে হচ্ছে আজকের ভিডিওতেই বলবে। আর সেটা কে বলবে? কিমাবের তাল বলবে। দেখবা ওই পাশের ঘরে খাট আসবে, ওই তো খাটের মধ্যে এই করবি ওই করবি, এই সমস্ত কথাগুলো বলবে। ও যখন বলছিল না, মিনা যখন বলছিল না এই ঘরে আরেকটা খাট আনতে হবে, এই মাসে পারবো না, সামনের মাসে আনবো, তখনই আমি ভাবছিলাম এটা নিয়ে এবার এটা বলবে। তো যাই হোক, এই তো গেল ভিডিওর টপিক। কিটিটার একটা ব্যবস্থা করিস, খুব খারাপ লাগলো দেখে। আর হ্যাঁ, ওয়ান্স এগেইন সরি ওই লেখাটা লেখার জন্য, প্লিজ কেউ কষ্ট পেও না, ঠিক আছে?